লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইয়ানজুরু ইলা আ'মালিকুম ওয়া লা ফি কুলুবিকুম। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসফালা মিনকুম ওয়া লা ইয়াসফালা ফি আ'মালিকুম। সমস্ত প্রশংসা সেই জগৎ প্রতিপালকের, যে মহান আল্লাহ আমাদেরকে বিভিন্ন স্থান থেকে একত্রিত করে আজকের এই ঈদুল আজহার সমাবেশে এসে ঈদগাহে আমরা ঈদুল আজহার সালাত আদায় করেছি 12 তাকবীরের সঙ্গে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী এবং সাহাবীরা তাবেঈনরা যে পথে অনুসরণ করেছেন, আমরাও সে পথ অনুসরণ করার চেষ্টা করেছি। আল্লাহ যেন আমাদের এই আমলগুলো তিনি কবুল করে নেন। তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকুম। আমার এবং আপনার উভয়ের আমল যেন মালিক কবুল করে নেন। আল্লাহর কাছে সর্বপ্রথম এই দোয়া করি যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দান করো এবং আখিরাতে হাসানা দান করো এবং জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। আমরা সকলে অবগত আছি যে এই ঈদুল আজহা, এই ঈদটা সম্পর্কে, এই হজ সম্পর্কে অনেক ইতিহাস পবিত্র হাদিসে এবং কোরআনে বর্ণিত হয়েছে। এই ঘটনা আমরা সকলে জানি। কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। তার পয়েন্ট হচ্ছে এটা, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার জাতির লোকেরা আগুনে ফেলে দিয়েছিলে, আমরা সকলেই এই ইতিহাস জানি। ইব্রাহিম আলাইহিস সালাম দেশ থেকে ত্যাগ করেছিলেন, দেশ ছেড়ে চলে গিয়েছিলেন প্যালেস্টাইনে। তিনি বলেছিলেন ক্বালা রাব্বি ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আমি চললাম আমার মালিকের পথে, আমি চললাম আমার রবের পথে, নিশ্চয়ই তিনি আমাকে একটা সুশীতল সুন্দর পথ দেখাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের আত্মবিশ্বাস, তিনার দেশ থেকে তিনি তাড়িয়ে দিয়েছেন, তারপরেও তিনার মনের ধারণা, তিনার মনের কঠোর বিশ্বাস যে রব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার রব আমাকে পথ দেখাবেন। হাবলি মিনা রব্বি সায়াহদিন, তিনি আমাকে পথ দেখাবেন এবং এমন পথ দেখাবেন যে সুশীতল পথ, সবচেয়ে ভালো পথ দেখাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার সঙ্গে আরও অনেক ইতিহাস আছে। এরপরে আমি সংক্ষেপে কোরআনের কয়েকটি আয়াত পড়েছি, তার সুন্দর তর্জমা করব। পরের বাক্যে আছে রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন, এক পর্যায়ে সন্তান হচ্ছিলেন না, আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, হে আমার রব, আমাকে একটা সুন্দর সন্তান দান করুন, যে সন্তানের দিকে তাকালে আমার কলিজা ঠান্ডা হবে, যে সন্তানের দিকে তাকালে আমার হৃদয় শীতল হবে। শুধু এই কথা এখানে আসেনি, সূরাতুল ফুরকানের ভিতরে এসেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন রব্বানা আজওয়াজনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটাও হচ্ছে ইমাম, এটাই হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। তিনি বলেছিলেন হে আল্লাহ, আমাকে এমন একটা স্ত্রী দান করো যে স্ত্রীর দিকে তাকালে আমার অন্তর শীতল হবে, যে এমন একটা সন্তান দান করো যে সন্তানের দিকে তাকালে কলিজা ঠান্ডা হবে এবং সে নেতা হবে, ইমাম হবে, নেতা হবে। এই দোয়া করেছিলেন। তাই ইব্রাহিমের আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, আমাকে একজন নেককার সৎ পরায়ণ সন্তান দান করো। আল্লাহ তাকে দান করেছিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন সন্তান দান করেছিলেন যে বুদ্ধি মাত্রায় ছিল অনেক ভালো, অনেক স্মৃতিসুদৃত এবং ধৈর্যশীল। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা রব্বি, এই আয়াতের প্রথম অংশে ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে অনেক ঘটনা পড়ে আছে, সকলে অবগত আছেন বিধায় আমি বলতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ইব্রাহিমকে শব্দ দেখালেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের কাছে যে বক্তব্য পেশ করেছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্ন দেখছি তোমাকে জবাই করার আদেশটিত হয়েছি। এখান থেকে কিছু ইতিহাস আমাদের পিছনে পড়ে গেছে। যে আগে শুনেছি বিদাতি আলেমরা বলেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে কুরবানি করো, তিনি 100 দুম্বা কুরবানি করলেন। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখলেন যে 100টি করো, মানে কুরবানি করো, তিনি 100টি করলেন। আবার তৃতীয় দিন স্বপ্নে দেখলেন যে তুমি কুরবানি করো, তখন তিনি 100টা করলেন। চতুর্থ দিন তিনি বুঝলেন না, সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করতে হবে। এই ইতিহাস মিথ্যা।
এটা হাদিসে নেই এবং কুরআনেও নেই। কুরআনে স্পষ্টভাবে বলছেন ফালামা বালাগা মাআহু সায়া ক্বালা, বলা হচ্ছে হে ইব্রাহিম, ইব্রাহিমকে স্বপ্ন দেখালেন, তিনি তার সন্তানকে বলছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি আদেষ্টিত হয়েছি আমি যেন তোমাকে জবাই করি, আমি যেন তোমাকে জবাই করি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, তিনি বলছেন, হে আমার পিতা, আপনাকে যেটাই আদেশ করা হয়েছে আপনি সেই কাজ করুন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যদি চাই, ইনশাআল্লাহ শব্দ ব্যবহৃত হয়েছে, মহান মালিক যদি চাই তাহলে আমাকে নিশ্চয় ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ছোট্ট বাচ্চা, তিনি এই কথা বলছেন। এখানে ইমান, কত বড় ইমান থাকলে এই কথা বলতে পারে, কত বড় ইমান থাকলে কথা বলতে পারে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কাঁধ করে শোয়ালেন, তার সন্তানকে কাঁধ করে শোয়ালেন এবং কুরবানি করার জন্য, জবাই করার জন্য অস্ত্রকে তিনার গলায় দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, বললেন কদ সাদ্দাকতা রুইয়া ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন। এর আগের আয়াতে বলা হয়েছে, হে ইব্রাহিম, নিশ্চয় তুমি তোমার স্বপ্নকে সত্য এবং বাস্তবায়ন করেছো, তুমি থামো, ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন। ইব্রাহিম আলাইহিস সালামের এই পরিবর্তনে সুন্দর একটা ইতিহাস হয়ে গেল এবং পরের আয়াতে বলা হচ্ছে ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ সত্য পরায়ণদেরকে, ধৈর্যশীলদেরকে এবং তার পথের পথিকদেরকে এভাবে করেন তিনি পুরস্কার দান করেন। তাহলে এই ছিল সংক্ষিপ্ত ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালামের, যে ইতিহাসের মধ্যে হৃদয় গভীর থেকে ক্রন্দন আসে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কত বড় ঈমানের অধিকারী আল্লাহ তাকে দান করেছিলেন যে তিনি সন্তানকে কুরবানি করছেন। আমরা জানি তার সন্তান এবং তার স্ত্রী সহ রেখে আসছিলেন ফাঁকা মরুয়ার ময়দানে, কথা আমরা সকলে জানি। তারপরেও যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার সন্তানকে আল্লাহ ফিরিয়ে দিলেন, খেলা করতেন, দৌড়াদৌড়ি করতেন, এই বয়সে উপনীত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে এই আদেশ করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশকে ইব্রাহিম আলাইহিস সালাম বাস্তবায়ন করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তিনি তিনার নিজস্ব আমল, নিজস্ব তাকওয়া এবং নিজস্ব পরহেজগারিতা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করেছে, আল্লাহকে সন্তুষ্ট করেছে, আমরা যেন আল্লাহকে সেইভাবে সন্তুষ্ট করার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের প্রতিপালক, তোমাদের মালিক, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের মুখের দিকে তাকান না, তোমাদের মুখ কত সুন্দর এইটা তিনার আমাদের মালিক দেখতে চান না। ওয়ালা ফি আমালিকুম, আমাদের কার কত অর্থ সম্পদ আছে, কে ধনী, কে রাজাধিরাজ, আল্লাহ এইটা দেখতে চান না। ওয়ালা ফি কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন মানুষের অন্তর, মানুষের কলব, তাকওয়া, এটা দেখেন আল্লাহ, এটা আল্লাহ দেখেন। আমাদের মুখ দেখেন না, আমাদের অর্থ সম্পদ দেখেন না, আমাদের অন্তর দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও এরকম অন্তর দেখা হয়েছিলেন, তিনার মুখ এবং সুরত দেখেননি আল্লাহ, আল্লাহ দেখতে চেয়েছে তার অন্তরে কতটুকু ভয় আছে আমার, ইব্রাহিমের অন্তরে কতটুকু ভয় আছে আমার। শুধু ইব্রাহিম নবীর যদি এত তিনার যদি এত ভয় থাকে তাহলে আমাদের নবীজির কত ভয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে 3 জন ব্যক্তি আসছিলেন, আমরা সকলে জানি সহিহ বুখারী 5063 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ছিলেন, ঘরে ছিলেন। 3 জন ব্যক্তি এসে বললেন, সালাম দিলেন এবং বললেন, আমাদেরকে একটু বলবেন কি আল্লাহ রাসূল কি কি আমল করে? আমরা সকলে অবগত আছি। তারা তাদের রাসূলের আমল সম্পর্কে অবগত হলো, জানলো এবং বলা বলি করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করে তাতে তিনার জন্য ঠিক আছে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরাল্লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া লা তাআখারা, নিশ্চয় আমি আপনাকে মহা বিজয় দান করেছি এবং আপনার আগে পরের সমস্ত পাপ আমি মোচন করেছি, মাফ করেছি। এই কথা তারা বলা বলি করেছিলেন এবং বলছিলেন আল্লাহ তার রসুলকে আগে এবং পরের সমস্ত পাপ ক্ষমা করেছে, আমাদের তো
ক্ষমা করা হয়নি, সুতরাং আমাদের আমল এর চাইতে বেশি করা হবে। একজন ব্যক্তি বলল, মা আন্না আলাইহি আবাদা সালাতু লাইলু আবাদা, আমি সারা রাত ধরে সালাত আদায় করব, কখনো আমি ঘুমাবো না, সারা রাত ধরে সারা জীবন সালাত আদায় করব। ও শাহরু সমা, একজন বলল, আমি সারা বছর সিয়াম পালন করব, কখনো সিয়াম ভাঙবো না, 5 দিন ব্যতীত আমি সিয়াম ভাঙবো না। পরের ব্যক্তি বললেন, ও নিকাহ হুয়া যাও জাহা, আমি জীবনে কখনো নিকাহ করব না, বিবাহ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে আসছিলেন, তিনি তাদের বক্তব্য শুনে ফেলেছেন। তিনি বললেন, এই শোনো, এই পৃথিবীর জমিনেতে যদি আল্লাহকে বেশি ভয় করে থাকে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ভয় করি। বুলুগুল মারআম হাদিস নম্বর 1352 নম্বর হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি ঘুমাই, আমি রাত জেগে আবার সালাত আদায় করি, আমি সিয়াম পালন করি, আমি ভাঙ্গি, আমি স্ত্রীদের কাছে সময় দিই, আবার আল্লাহকে বেশি ভয় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় তাহলে কত ভয় ছিলেন, কত ভয় ছিলেন। কোরআনে কারিমের 5 নম্বর সূরা, সূরাতুল মাইদা মানে দস্তারখানার সাজানো গোছানো টেবিল অর্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা মাইদার 118 নম্বর আয়াত, ওয়াইন তুআযিবুহু ফাইন্নাহু ইয়াগফিরু যুনুব ওয়াইন তুআযিবুহু ফাইন্নাহু ইবাদুক ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাহু আনতাল গফুরুর রহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই আয়াত নাযিল হলো, হে রাসূল, ওয়াইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, তিনি তো সেই প্রতিপালক, তিনি তো সেই প্রতিপালক, তিনি তার বান্দাকে আযাব দিতে পারেন, আবার তিনার বান্দাকে ক্ষমা করতে পারেন। তিনি তো সেই প্রতিপালক যিনি তার বান্দাকে আযাব দিতে পারেন এবং ক্ষমা করতে পারেন। ওয়াইন তাগফির লাকা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই তিনি পরাক্রমশালী, নিশ্চয়ই তিনি সমস্ত শক্তির আধার। এই আয়াতটা নাযিল হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ভরে এই এক আয়াত দিয়ে সালাত আদায় করেছিলেন। এক আয়াত দিয়ে দেখবেন যে কোনো তাফসীরে পেয়ে যাবেন, সূরা মাইদার 118 নম্বর আয়াতের মধ্যে এই কথা বলা হয়েছে। তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। শত শত হাজী, লক্ষ লক্ষ হাজী আজ মদিনায় আছে, মক্কা মদিনায় আল্লাহর ঘর তাওয়াফ করছেন। অনেকের আমাদের সামর্থ্য নেই এবং যাব কিনা এটা মানে নিয়ত আছে, কিন্তু আল্লাহ যদি কবুল করেন, আল্লাহর কাছে এই নিয়ত রাখবেন যেন মৃত্যুর পূর্বে মহান আল্লাহ তার এই পবিত্র ঘরটাকে একটু জিয়ারত করা তৌফিক দান করেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিম, তিরমিজি, আবু দাউদ, মিশকাত প্রত্যেকটি গ্রন্থে এই হাদিসটি আছে। তিনি বলেছেন, আরাফার দিন মানুষকে যেভাবে মাফ করা হয় অন্য কোনো দিন এতভাবে মাফ করা হয় না। আরাফা এমন একটা দিন যে মানুষকে মাসুম করে দেওয়া হয়, পবিত্র করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়, এমন একটা ময়দান। আল্লাহ যেন আমাদেরকে ওইখানে কবুল করেন। আরেকটি হাদিস পাঠ করেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরু আসফালা মিনকুম, হে মানব সম্প্রদায়, তোমরা কখনো উপরের দিকে তাকাবে না। অর্থাৎ আমি আপনি বসে আছি, উপরের দিকে এইভাবে তাকাবা, এইটা বুঝাননি। তিনি বলেছেন, যার যে সমর্থ সে নিচের লোককে দেখুক, যে ধনী সে গরিবের দিকে তাকাক, যে দেখ আমার চাইতে গরিব তাহলে আছে, আল্লাহ আমাকে কত উপরে রাখছে। আর যদি সেই ধনী তার চাইতে উপরের লোকের দিকে তাকায়, তাহলে নিজেকে বুঝতে পারবে না, নিজেরকে যে আল্লাহ তাকে যে অর্থ, তাকে যে সম্মান, তাকে যে মর্যাদা দিয়েছে, সে তার শুকর আদায় করতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা নিচের দিকে তাকাও, নিজে যেখানে আছে তার নিচের বস্তুকে দেখো, সে কত নিচে আছে আর আল্লাহ তাকেও কত উপরে উঠিয়েছেন। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোরআনের কতগুলো আয়াত আছে যে ফাযকুরুনি আযকুরুকুম, হে মানব সম্প্রদায় তোমরা আল্লাহকে স্মরণ করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে স্মরণ করবেন। আল্লাহ কিভাবে স্মরণ করেন? আমি আপনি যেভাবে স্মরণ করি এইভাবে নয়। আল্লাহ স্মরণ করে তার নিয়ামত দেওয়ার মাধ্যমে, আমাদেরকে নিয়ামত দেয়, আমাদেরকে হায়াতে তৈয়বা দেয়, সিহাতে কুলিয়া দেয়। অসুস্থ থাকে আল্লাহ সুস্থ করে দেন। আল্লাহ সূরাতুল ইসের মধ্যে বলেছেন, ওয়াকিয়ার মধ্যে বলেছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন মানুষের মৃত্যু তাদের কণ্ঠনালীর কাছে উপস্থিত হয়, তখন আল্লাহ তাদের সঙ্গেই থাকেন। শুধু সাধারণ একটি উদাহরণ দিলে বুঝবেন আল্লাহ আমাদের কাছে কিভাবে আছে। যদি আমি আপনি রাত্রে ঘুমিয়ে যাই,
রাত্রে ঘুমিয়ে যায়, এক কাতে শুয়ে থাকলে ঘাড় অথবা হাত ডানা ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। ঘুমের মধ্যেই মহান আল্লাহ আমাকে আপনাকে উল্টিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেয় যাতে আমার বান্দা কষ্ট না পায়। এটা হচ্ছে আল্লাহর ভালোবাসা, আল্লাহর অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহ আমাদের উপরে আছে। রাত্রে ঘুমিয়ে গেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আপনি এক কাঁধে শুয়ে থাকলে ব্যথা হয়ে যেতে পারে। আল্লাহ সেই ঘুমের মধ্যে আমাকে আপনাকে পরিবর্তন করতেছেন। কে করতেছেন? সেই মালিক, সেই রব, যে রব আগামী 1 বছর আগে অনেকে হয়তো এখানে উপস্থিত ছিল, এখানে না থাক অন্য জায়গায় উপস্থিত ছিল, তারা আজ এখানে উপস্থিত হতে পারেনি। কেননা সেই রবের ডাকে সারা দিয়ে তারা চলে গেছেন। অনেকে মাটির ঘরে, অনেকে অসুস্থ, অনেকে দুর্বল। তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে শেফাই আজলা কামেলা দান করুন। আল্লাহ যারা দূর থেকে তোমার দিনের মহব্বতে আসছে, হে আল্লাহ তাদের মনের নেক আশা পূর্ণ করে দাও। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, আমাদের মা বোনদেরকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, তাদের মনের নেক আশা পূর্ণ করে দাও। হে আল্লাহ, অনেকে মুসলিম মা বোনেরা আছে তাদের সন্তান হয় না। হে রব্বুল আলামিন, হে ইজ্জতে জালাল, তুমি তাদেরকে মা ডাক শোনার মতো তৌফিক দান করো। হে আল্লাহ, যারা বাবা ডাক শুনতে পারেনি তাদেরকে তুমি বাবা ডাক শোনার মতো তৌফিক দান করো। যারা অভাবগ্রস্ত তাদের অভাবকে তুমি দূর করে দাও। যারা মাটির নিচে শায়িত, আজ 5 বছর 10 বছর ধরে মাটির নিচে শুয়ে আছে, তাদেরকে মাফ করো। অনেকের মা বাবা বেঁচে নেই, হয়তো একসঙ্গে ঈদ করেছে ছোট্টবেলা, আজ সেই দিনটা মনে পড়ে যায় সকলের কম বেশি। আল্লাহর কাছে দোয়া করুন যে মালিক যেন আপনার পিতা মাতাকে মাফ করে। কেননা মানুষ বেশি স্মরণ করতে পারে, এই 2টি দিন বেশি স্মরণ হয়, অটোমেটিক স্মরণ হয়ে যায়। ছোট্টবেলার কথা, বাবার হাত ধরে যখন ঈদগাহে গিয়েছে, মা সীমায় রেঁধে দিয়েছে, তাই খেয়েছে, এই কথা মনে পড়ে যায়। বন্ধুর সঙ্গে খেলা করেছে, ঘোরাফেরা করেছে, এইটা স্মরণ পড়ে যায়। আল্লাহ যেন সকলের পূর্ববর্তী লোকদেরকে মাফ করে দেন। হে রব্বুল ইজ্জত ওয়াল জালাল, এই পবিত্র হজের মাসে তুমি আমাদেরকে পাক পবিত্র করে দাও। আল্লাহ, আজ এখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে চলে যাওয়া তৌফিক দান করো। আল্লাহ, সংক্ষেপে আর একটি আয়াত বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আদর্শন করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, নিশ্চয় তোমাদের প্রতিপালকের সামনে তোমাদেরকে উঠিয়ে নেওয়া হবে, তোমাদের প্রতিপালকের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। কোরআনের সবচেয়ে শেষ নাম্বার আয়াত আমরা সকলে জানি, সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতে আছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। এখানে অনেক মুফাসসিরের আয়াত বক্তব্য হচ্ছে এইটি নয়, সূরা বাকারার 281 নম্বর আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি, ভয় করো ওই দিনটিকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদেরকে তোমাদের রবের দিকে নিয়ে যাওয়া হবে। সুম্মা তুওয়াফা, তোমাদের প্রত্যেকের কৃতি কর্মের ফল, তুমি যে ভাবে আয় করেছো তোমার সংসারকে বাঁচানোর জন্য, তোমাদের এই কৃতি ফল। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, তোমাদেরকেই বুঝিয়ে দেওয়া হবে, অন্য কেউকে নয়, এবং তোমাদের উপরে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়া লা ইউকাবীরা। আল্লাহ তাআলা বলেন, এমন একটা দিন তোমাদের সামনে আসবে, একটা নোটিশ ধরিয়ে দেওয়া হবে, লা ইউগাদিরু সাগীরাতা ওয়া লা ইউগাদিরু কাবীরা ইল্লা আহসাহা, ছোট্ট বড় কিছুই বাদ যাবে না। আসুন আমরা সেই মালিককে ভয় করে থাকি এবং ভয় করার চেষ্টা করি, এবং সেই মালিকের জন্যই আমরা সৎ পরিণত হই, অন্তরে আল্লাহর ভয় রাখি। আল্লাহ তাআলা বলেছেন, ইনদাল্লাহি আকরামাকুম ওয়া আতকাকুম, মানুষের সম্মান বাড়ে মানুষের ভিতর ভয়, মানুষের জামা কাপড় দেখে নয়। যদি অন্তরে আল্লাহর ভয় থাকে, আল্লাহ তাকে নিশ্চয়ই থেকে টান দিয়ে উপরে নিয়ে আসেন, এটা আল্লাহর ওয়াদা। তিনি বলেছেন যার মনে যতটুকু ভয়, আল্লাহ তাআলার কাছে সম্মানিত তারা। আল্লাহ যেন আমাদেরকে তার ভয় আমাদের অন্তরে